আমরা তো বাঙালি মানুষ, আমি মূর্খ সূর্খ মানুষ, দোয়া কালাম বেশি মুখস্থ নেই, এই বাহানা আর নাই, বাহানা শেষ। চাইতে হবে কতক্ষণ, এই ইবাদত কতক্ষণ করবেন? আল্লাহ বলছে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াতিয়াকাল ইয়াকিন মানে যতক্ষণ পর্যন্ত না মৃত্যু না আসে ততক্ষণ চাইতেই থাকে। আল্লাহ আপনাকে দেবেন, এটা শিওর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীর আলোচনা। আজকের আলোচনা সূরাতুল ফাতিহার ৪র্থ নম্বর আয়াতের শেষ অংশ। এই শব্দটির সংক্ষিপ্ত তাফসীর করে আজকের আলোচনা সমাপনী করব সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন যে কোনো বান্দা যত গুনাহ করুক, শিরক এবং বিদআত বাদ দিয়ে বাকি যত রকম গুনাহ করুক, এই গুনাহ করার পরেও যদি সেই বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়ে তাকে সাহায্য করি। এটা আল্লাহর বৈশিষ্ট্য। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের বর্ণনায় ৪৫ নম্বর পৃষ্ঠায় জামিয়া তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তুমি যখন যা কিছুই চাইবে সম্পূর্ণ সব কিছুই সাহায্য চাও আল্লাহর কাছেই। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে তিনি জানান, সূরাতুল বাকারা পারা নম্বর ১, সূরা নম্বর ২, রুকু নম্বর ৫, আয়াত নম্বর ৪৫। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধারণ এবং নামাজের মাধ্যমে। এরপরে ২ নম্বর দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার জানিয়েছেন, এটাও সূরাতুল বাকারাতেই আল্লাহ পাক জানিয়েছেন। সূরাতুল বাকারা পারা নম্বর ২, সূরা নম্বর ২, রুকু নম্বর ১৯, আয়াত নম্বর ১৫৩। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার ব্যক্তিবর্গরা, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে গেলে কিভাবে চাইতে হবে? এক, সাহায্য চাওয়ার পরে খুব তড়িঘড়ি করলে হবে না যে আল্লাহর কাছে আমি ৫ লাখ চাইলাম আল্লাহ দিল না। ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। আল্লাহর কাছে আমি সন্তান চাইলাম, বিয়ে তো করলাম হালাল পদ্ধতিতে, সন্তান আল্লাহর কাছে চাইছি ১০ বছর ধরে, কিন্তু এখনো দিল না। ধৈর্য ধারণ করতে হবে। সাহায্য চাইতে গেলে ধৈর্য লাগে। আমি আপনি ৫ বছর, ১০ বছর, ১৫ বছর, ওভার সব থেকে বেশি যদি আমরা ধৈর্য ধরেছি তো কত? ২০-২৫, বাস এনাফ। আর ধৈর্য থাকবে। এবারে যেতে হবে কোনো আল্লাহ বিরোধী পদ্ধতির জায়গাতে। জায়গা হতে পারে মাজার, হতে পারে ডাক্তার, হতে পারে আরও কিছু, কিন্তু ডাক্তারের কাছে যাওয়া আল্লাহ বিরোধী কাজ নয়, এটা চিকিৎসা। এটা কি? চিকিৎসা। কিন্তু কবরে মাজারে যাওয়া চিকিৎসা নয়। চিকিৎসা নেওয়া বিশ্বনবীর সুন্নাহ। কিন্তু কারো কাছে সাহায্য চাওয়া, আবার ওষুধের উপরে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হওয়া, ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম বলেই আমার বাচ্চাটা হলো, এই বিশ্বাসও শিরক। এই বিশ্বাস করতে পারবে না, এই বিশ্বাসের প্রয়োজন নেই। ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম আল্লাহ সাহায্য করেছে আমাকে, এই ধারণা রাখতে হবে। আপনি যদি লক্ষ্য করেন ধৈর্য ধারণের সময় সীমারেখা কতটা ধরতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নিঃসন্তান অবস্থায় ভুগেছেন কত বছর? প্রায় ৮০ বছরের ঊর্ধ্বে। কেউ বলছেন ৮৭ বছর, কেউ বলছেন ৮২ বছর। ইতিহাস বলে
হ্যাঁ, তখন আবার বয়সের সীমারেখা অনেক লম্বা ছিল, 200 বছর, 250 বছর, 300 বছর করে মানুষ বেঁচে থাকত। তো সেই হিসাবে যদি গড় হিসাব করা যায়, তো নবী ইব্রাহিমের 80-85 বছর হিসাবটা যৌবন। এটা কি যৌবন বয়স, এটা বৃদ্ধ বয়স না হিসাব মোতাবেক। যদি তখন 300 বছর মানুষ বেঁচে থাকে তো যৌবন কত? 80-90, ঠিকই আছে। এখন মানুষ বেঁচে থাকছে 60-70, এখনকার যৌবন কত? 20 থেকে 40, স্বাভাবিক যুক্তি। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করেছিলেন, কিন্তু ওই বয়সে না, বহু আগে। নবী ইব্রাহিম এই যে 87-82 যেটাই বলেন, এই পর্যন্ত যে নবী ইব্রাহিম ধৈর্য ধারণ করেছেন, মূল কথা এই জায়গায়। তারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন কিন্তু ধৈর্য ধরেছেন। এরপরে আল্লাহ বললেন ওয়াসসালাত, নামাজের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিরমিজির বর্ণনায় তিনি জানিয়েছেন, তোমাদের যদি একটি জুতোর ফিতাও যদি প্রয়োজন হয়, তাফসিরে আইনিতে এটা পাবে, তোমাদের যদি একটি জুতার ফিতাও যদি প্রয়োজন হয়, সেটাও চাও কার কাছে? আল্লাহর কাছে। এবং তোমাদের যত কিছু প্রয়োজন তার ভিতরে যদি বাড়ির যে রান্না বান্নার কিছু যদি চাওয়ার প্রয়োজন হয়, কারো কাছে পাচ্ছেন না, সেই সময়ে যদি আপনার কোনো দরকার, আল্লাহর সাহায্য প্রয়োজন হয়, একটা লবণও যদি আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন হয়, লজ্জাবোধ করার দরকার নেই, আল্লাহর কাছে চেয়ে নেন। এটা আল্লাহর রাসূল বলছেন। তাহলে নামাজের মাধ্যমে চাইতে হবে, এটার দলিল কোথায়? এটা তো আল্লাহ একটা আয়াতে বললেন, সরাসরি এটার আর একটা দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের ভিতরে তিনি জানান, পারা নাম্বার 14, সূরা নাম্বার 15, রুকু নাম্বার 6, আয়াত নাম্বার 98, 99, এই আয়াত আল্লাহ বলছেন, তোমরা তাসবিহ করো, আল্লাহর প্রশংসা করো, পবিত্রতা ঘোষণা করার মাধ্যমে আল্লাহর প্রশংসা করো, এবং ওয়াকুম মিনাস সাজিদিন, সেজদাকারীদের সাথে, সেজদা প্রদানকারীদের সাথে তোমরা সেজদা করো। তার মানে এই আয়াতে আল্লাহ বললেন সেজদার মাধ্যমেই আল্লাহর কাছ থেকে কি পাওয়া যায়? সাহায্য পাওয়া যায়। তাহলে সেজদাতে আল্লাহর কাছে নিজের মাতৃভাষাতে দোয়া করতে পারবেন। খেয়াল রাখবেন, তবে খেয়াল রাখবেন, ফরজ সুন্নাত নামাজ বাদ দিয়ে নফল নামাজগুলোতে আমরা সেজদাতে কি করতে পারবো? মাতৃভাষায় আল্লাহর কাছে দোয়া করতে পারবো। তাহলে বোঝা গেল আমরা তো বাঙালি মানুষ, আমি মূর্খ সূর্খ মানুষ, দোয়া কালাম বেশি মুখস্থ নেই, এই বাহানা আর নাই, বাহানা শেষ, এই বাহানা শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, চাইতে হবে কতক্ষণ? এই ইবাদত কতক্ষণ করবেন? আল্লাহ বলছে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াতিয়াকাল ইয়াকিন মানে যতক্ষণ পর্যন্ত না মৃত্যু না আসে ততক্ষণ চাইতেই থাকে। আল্লাহ আপনাকে দেবেন, এটা শিওর। যদি এই পৃথিবীতে যদি আল্লাহর সহযোগিতা না পান, আপনি আশাবাদী হয়ে থাকেন, ইনশাআল্লাহ আখেরাতে ওই আপনার চাওয়া আল্লাহ পূরণ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহ কারো কাছে ঋণী থাকে না। যে আল্লাহকে দেয় আল্লাহ তাকে ফেরত দেয়। আপনি আল্লাহর জন্য সময় দিচ্ছেন না, আল্লাহ আপনাকে এই সময় বরকত হিসাবে ফিরিয়ে দেবে। আপনি আল্লাহর মসজিদে দান করেছেন না, আল্লাহ আপনাকে এর বেশি গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার আয় রোজগারের মাধ্যমে বরকত হিসাবে ফেরত দেবে। কিভাবে? আমরা তো বলি যে আল্লাহকে তো আমি 500 টাকা এই সপ্তাহে দিলাম মসজিদে, কই আল্লাহ তো আমার দেয়নি। আমি আপনাকে একটা হিসাব মিলিয়ে দেই। আপনি প্রতি মাসে দেখেন আপনার বাড়িতে কারো না কারো অসুস্থ লেগেই আছে, দেখবেন এই দান করার পরে 3 মাস দেখবেন কারো অসুস্থ আসেই। এই যে 500 টাকা, এটা হিসাব আপনাকে মিলাতে হবে। যদি আপনি ব্রেন দিয়ে যদি হিসাব করেন, যদি মগজ দিয়ে শুধু হিসাব করেন, তাহলে হিসাব মিলবে না। 2 জায়গা থেকে, এক অন্তর আর এক মগজ, দুটো দিয়ে চিন্তা করতে হবে। তবেই আপনি আল্লাহর যে শক্তি, আল্লাহর দেওয়া যে বরকত, এটা আপনার অনুভবে আসবে।
ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে যত বড় বিপদ আসুক না কেন আপনার আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। এটার ব্যাখ্যা কিভাবে আসবে? এটার ব্যাখ্যায় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আপনি একটা ইতিহাস বের করেন। যখন নবী ইব্রাহিম তিনি তাওহীদের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে বেঈমান কাফেররা যখন জানতে পারলো যে নবী ইব্রাহিম আমরা যখন বাজারে মেলাতে পূজাতে যখন গেছি, এই পূজাটা কোন সময় হয়েছিল? এটাকে বলা হয় চড়কের মেলা। ফাল্গুন মাসের পরে গরম আসার আগে যেই মেলা হয় হিন্দু ভাইদের, এই মেলাটা নবী ইব্রাহিমের যুগ থেকেই হয়ে আসছে। তাহলে শিরক এখনকার না, এটা অনেক পুরাতন। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাড়িতে আছেন। এই বাড়িতে থাকার পরে তিনি অনেকগুলো মূর্তিকে ভেঙে দিয়েছেন। ভেঙে দেওয়ার পরে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা যেন আবার কেউ ভাঙতে যাবেন না, এটা আমাদের অনুচিত। এই দেশ এটা হলো ধর্মনিরপেক্ষ দেশ, প্রত্যেকের নিজের নিজের ধর্ম পালন করতে পারবে, স্বাধীনতা আছে, এখানে এই আইন ব্যবস্থা আছে। সো এখানে আপনি এই কাজ করতে পারবেন না, এটা হলো একটা আইনত দণ্ডনীয় অপরাধ। নবী ইব্রাহিমের সুন্নাত আপনি পালন করতে পারবেন না এখানে। নবী ইব্রাহিম তিনি শিক্ষা দেওয়ার জন্য মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, ভেঙে গুড়িয়ে দিলেন। শেষমেশ একটা বড় মূর্তির হাতে ওই কুড়ালটাকে তিনি ঝুলিয়ে দিলেন। শেষমেশ বিচার কার্য সব কিছু শেষ। দায়ীকে হলো নবী ইব্রাহিমকে দোষারোপ করা হলো যে এই দোষী প্রকৃত সাব্যস্ত হলো। এটাই নবী ইব্রাহিমকে শাস্তি ঘোষণা করা হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডটা কি? আগুনে নিক্ষেপ করা হবে। তাও কিভাবে? দুই হাতকে বেঁধে দেওয়া হবে, দুই পাকে বেঁধে দেওয়া হবে, অনেক উপর থেকে শুরু করে নিচে একটা আগুনের গর্ত তৈরি করা হয়েছে, ওই অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেওয়া হবে। যেভাবেই হোক কোনো রকমভাবে সে উঠে আসতে পারবে না। এইরকম শক্তিশালী একটা গর্ত, এইরকম একটা অগ্নিকুণ্ড তৈরি করবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলা হচ্ছে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার যত সহচারী, যত সহকারী, যত রকম ফেরেশতারা ছিল, তারা আল্লাহর কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন, তোমার খলিল, তোমার বন্ধু যাকে তুমি নির্বাচন করেছো, সেই নবীকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহ তাকে তুমি সাহায্য করো, আগুন থেকে বাঁচাও। এটা কারা বলছে? ফেরেশতারা। এরপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগুনের ফেরেশতা, আগুন নিভানোর ফেরেশতা, আগুনকে একেবারে শেষ করে দেওয়ার, নিষ্ক্রিয় করে দেওয়ার ফেরেশতা এসে বলল, ইব্রাহিম আপনি বলেন যে আগুনকে কি আমি নিভিয়ে দেব? আমি কি আপনাকে সাহায্য করব? নবী ইব্রাহিম তিনি বললেন, আগুন নিভিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়ে রেখেছে, আমি আপনার কাছে সাহায্য চাই না, আমি চাই আমার আল্লাহর কাছেই আমি সাহায্য চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী ইব্রাহিমের বিশ্বাস কত ছিল! তিনি এই বিশ্বাসে উপনীত হলেন যে আগুনের ভিতরে যদি আমি ঢুকেও যাই, তারপরেও আগুন আমাকে শেষ করতে পারবে না, কারণ মৃত্যুর ক্ষমতা আল্লাহর হাতে। এই বিশ্বাস নিয়ে তিনি একেবারে শক্ত মজবুত পুক্তা ইরাদা নিয়ে তিনি আগুনের ভিতরে তখন পড়ে যাচ্ছেন, গরম গায়ে অলরেডি লাগতে শুরু করেছে। এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিবরিলকে বললেন, জিবরিল, আমার ভক্ত নবী, আমি আল্লাহর সব থেকে প্রিয় নবী, ও আমার সাহায্য ছাড়া কারো সাহায্য নেবে না, অতএব চলে যাও, আগুনকে তুমি নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য আমি আল্লাহ আগুনকে নিষ্ক্রিয় করে দিচ্ছি, এবং তাকে ওই আগুনের গর্তের ভিতরে যত রকম খাদ, যত রকম পাথর, যত রকম ক্ষতিকারক দিক আছে সেগুলো থেকে বাঁচানোর জন্য, তাকে সুন্দর ব্যবস্থা করার জন্য চলে যাও। আমি আল্লাহ আগুনকে বলছি, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 59 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। এই যে আমরা গরমের সময়ে কি আবিষ্কার করেছে বর্তমান বিজ্ঞানীরা? এসি আবিষ্কার করেছে। এই এসি আবিষ্কারের ঘোষণা, এসি আবিষ্কারের যে ঘটনা, এসি যে আবিষ্কার হয়েছে, চিন্তা ভাবনা গবেষণা এসেছে নবী ইব্রাহিমের এই আগুনের ভিতরে, গরমের ভিতরে ঠান্ডা কিভাবে হয়, এই ঘটনা থেকে পাওয়া যায়। তো এটা আমরা মুসলমানরা গবেষণা করার টাইম পাই না, আমাদের ওসব সময় নেই। এই সময় কারা নিয়েছে?
ইহুদি জাতি, মুসলমানদেরও সব টাইম নেই, এদের আলিফ বাতা পড়ার টাইম নেই, এরা গবেষণা করবে। এদের মাদ্রাসা থেকে যতজন পড়ছে শুধু আলেম ওলামা হবে, গবেষণা বাদ দেন। অথচ এই মাদ্রাসা থেকে যারা বের হয়েছিল ইতিপূর্বে যারা মাদ্রাসা থেকে বের হয়েছিল, তারা মাদ্রাসা থেকে বের হয়ে তারা গবেষক হয়েছে, কাঁচ তৈরি করেছে কারা? মুসলমান মাদ্রাসার ছাত্র। আপনি যদি বলেন এই আমরা যে সমস্ত দেখতে পাচ্ছি, এই যে জ্যামিতি দেখতে পাচ্ছি বা ম্যাপ দেখতে পাচ্ছি, অথবা আমরা যেটা দেখতে পাচ্ছি বীজগণিত, এই বীজগণিতের মূল গণক কারা? মুসলমানদেরকে আপনি পাবেন। পৃথিবীতে যত বড় বড় বিশ্ববিদ্যালয় আপনি পাবেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কারা? মুসলমানদেরকে পাবেন। কিন্তু বর্তমানে সব কিছুর নাম পাল্টে দিয়ে উল্টো পাল্টা করে তৈরি করা হয়েছে সব যেন ইহুদি এবং খ্রিস্টান। আমি আপনাকে এটা বলতে চাইছি না যে মাদ্রাসা থেকে বর্তমানে এগুলো বের হচ্ছে না। কেন? বর্তমান মাদ্রাসাগুলোকে সাজানো হয়েছে ওইভাবেই যাতে অন্তত দিন ইসলামটা পৃথিবীতে যেন মানুষের কাছে টিকে থাকে। অন্তত এটা নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে ইসলামকে নিয়ে। তাই আমি আপনাকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তিনি ভরসা করেছিলেন, ওই নবীর নাম ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে একেবারে শান্তময় করে দিলেন, আগুনকে ঠান্ডা করে দিলেন। আবার এমন ঠান্ডাও করেননি নবী ইব্রাহিমের শীত লেগে যায়, এটাও করেননি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী ইব্রাহিমের মতো যেরকম তিনি কি করেছিলেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, অন্য কোনো সৃষ্টির কাছে চাননি। আমরা আগামীকাল আলোচনা করব মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে কিনা, জীবিত মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে কিনা, মৃত মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে কিনা, এবং ইসলামে এটা কিভাবে দেখে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কিভাবে ইসলাম দেখায়। আমরা সকলে আগামীকাল আবার আলোচনায় আসবো ইনশাআল্লাহ তাআলা।